দর্শক, আপনারা জানেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন গত 15 মাস ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আরেক কিংবদন্তি অভিনেত্রী আম্মাজান খ্যাত শবনম তার গুলশানের বাসায় এসেছেন। বাসায় আসার পর দুজনেই খোশ গল্পে মেতেছেন। আম্মাজান খ্যাত শবনম ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, গত 3 আগস্ট ইলিয়াস কাঞ্চন দেশে ফিরেছেন। তার পরিবারের পক্ষ থেকে তার সন্তান জয় আমাদেরকে জানান তিনি 12ই আগস্ট সকালে আবারও পরবর্তী চিকিৎসার জন্য লন্ডনে রওনা দিবেন। প্রায় 15 মিনিট ধরে এই দুই কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী তারা পরস্পরের খোঁজ খবর নিচ্ছেন। বহু বছর পর তাদের একসঙ্গে দেখা। শবনম ম্যাডাম জানতে চাইছেন ইলিয়াস কাঞ্চনের কাছে যে তার খাওয়া দাওয়ার উপর কোনো বিধিনিষেধ আছে কিনা। তো জানান সুগার বাদে তার চিকিৎসকরা তার খাওয়া দাওয়ার উপর কোনো ধরনের বিধিনিষেধ আপাতত রাখেননি। তিনি নিয়মিত খাওয়া দাওয়া করতে পারছেন। নিচে দেশে ফেরার পর আজ দুপুর নাগাদ শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন গিয়েছিলেন তার দীর্ঘদিনের তৈরি করা সংগঠন নিরাপদ সড়ক জয়ের মহাসম্মেলনে। সেখানে তিনি তার দেশবাসীর কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
সেই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের মানুষকে এই আন্দোলনের সাথে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আমি খেয়াল করি ও নামাজ পড়লাম যে আমরা ওইটা ওই উদয় ভাই ছিল আর আসাদ চাচা ছিল। আসাদ চাচা নামাজ পড়ছে আর যে উদয় ভাইরা ছিল হ্যাঁ 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 17 বছর না একসাথে কাজ করছি 17 ইয়ার্স। ভাই আকাশের কথা বলা আছে আমরা কিছু তথ্য জানিয়ে রাখি। ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে প্রায় 60টির বেশি কেমোথেরাপি দেওয়া হয়েছে। বাকি চিকিৎসার জন্য তিনি আগামী 12ই আগস্ট আবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। না না আচ্ছা আজকে তো প্রোগ্রামে গেছিলেন দেখলাম। হ্যাঁ প্রোগ্রামে গেছিলেন আজকে নিরাপদ সড়ক চাই যে প্রোগ্রাম আজাদ ভাই আবার আমাদের ভিডিও পাঠিয়েছিলেন। শিল্পকলাতে ছিল না সকাল থেকে ওই প্রোগ্রামের কথা বলতেছি। হ্যাঁ ওইটা সকালে প্রোগ্রাম। হ্যাঁ ওই আমরা জুম্বা করে তারপর ওই যে পুরস্কার হ্যাঁ হ্যাঁ ওটা শেষ। ওইটাই বললো যে ওটার ভিডিও দেখছি। আমরা ওনার সঙ্গে একটা ছবি তুলি একটু বসি। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আজকে অলরেডি তো বলেই দিচ্ছি। তিনি দেশবাসীর কাছে শুধু দোয়াই চেয়েছেন। কথাতে বেজাত ছবির গানটার কথা মনে করছে। বেজাত আপনার ছবি আমার
সাদা হলে আরো সুন্দর লাগতেছে। আরেকটু মানে কেন জানি নুরানি খাবার সুন্দর লাগতেছে। উজ্জ্বল এবং নোড়ানি চেহারা। আগের চেয়ে লাস্ট যেটা দেখছি আগের বার তার চেয়ে সুন্দর লাগতেছে। এয়ারপোর্টে যখন আসলো তো চেয়ারে বসা কোনো চেঞ্জ দেখি নাই আমি দেখি যে অপারেশন হয়েছে একবার শুধু চেঞ্জ হয়ে গেছে তার শরীরে কোথায় কোথায় অপারেশন করা হয়েছে বা কেমো দেওয়া হয়েছে তিনি নিজে দেখাচ্ছেন। শবনম ম্যাডাম বলছিলেন যে আপনি যেদিন এয়ারপোর্টে নামলেন অর্থাৎ 3 আগস্ট সেদিন আপনাকে দেখে কোনো পরিবর্তনই দেখিনি, বরং আপনার চেহারায় আরও নুরানি একটা অবয়ব এসেছে। শুধুমাত্র চুলগুলো সাদা হয়ে গেছে, এছাড়া তার শরীরে তেমন কোনো পরিবর্তনই লক্ষ্য করছেন না শবনম ম্যাডাম। দেখলে আমার ফাদারের যে বললাম যে একই লোক চুল পড়ে গেছে দেখলেই আপনার রোগী রোগী মনে হয়ে যাবে আপনার চুল আছে। হ্যাঁ, উল্টা আবার চুল গজে। হ্যাঁ এখন বাড়ছে। এরকম চলে আমার কিছু কথা একটু তবে এখন কিন্তু জয় ডেভেলপ হয়েছে অনেক ট্রিটমেন্ট। 20 বছর আগে আমার আব্বা কিন্তু সার্ভাইভ করছে বলিয়া মনে। এখন তো ধরেন অনেক চিকিৎসা উন্নত হয়ে গেছে। চিকিৎসা গাই করতে পাওয়া যায় তো গাই করে দিলে আমরা ইলিয়াস কাছে এই তো সুন্দর লাগতেছে। চুল কালো করে দিলে আবার ইলিয়াস কাছে আচ্ছা না না একটা চেহারার মধ্যে সুন্দর না, আমি জিজ্ঞেস করছিলাম বাংলাদেশি ম্যাডাম, তুমি এই চুল কালো করবা যাওয়ার আগে? তুমি কি, না না আমি এখন একটা অন্যরকম অন্যরকম ইয়া পার্থক্য শুধু দাড়িটা একটু ছোট হয়েছে, একটু বড় ছিল। না, আসার আগে তো একটু মানে ওখানে তো সেলুনে কাট করে বেশি কেটে। আপনাদের ওই ছবিটার কিছু ডায়লগ মনে আছে? ভাই ভাই 85 এর ছবি কথা ভাই কি মনে করতে পারেন? নামটা কি ছিল? একটু 1 মিনিট। হ্যাঁ, ওটাই কি তার ডেকে ওটার মধ্যে আমিও ছিলাম। হ্যাঁ, ওটার মধ্যে তো আমি আপুর বাচ্চার পার্ট করছি। ছোট তখন আমার 6 বার বয়স। হ্যাঁ, সবের সাথে সিরিজ সহধর্মী। সাপের একটা দৃশ্য আছে যেটা হ্যাঁ, হ্যাঁ। ভয় পেয়েছিল হ্যাঁ। অনেক কিছু সাপের অনেক কিছু সেটাই তো, যে আমি সাপের সামনে সাপ করে কামড়াইতে যাই তখনই আনতে এসে বাঁচে এরকম এখন কোচের কথাই মনে থাকে না তুমি 85 এর কথা হ্যাঁ।
বিস্তার প্রোগ্রাম ছিল যে সেরাটনে, সেখানে আমি আমি টেক্সট দিচ্ছি দিচ্ছি শারীরিক অসুস্থতার জন্য তিনি খুব ধীরে ধীরে কথা বলছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই তার পরিবার থেকে আমাদেরকে এমনটাই জানান। আমরা এই মুহূর্তে আপনাদের একটু দেখাবো ইলিয়াস কাঞ্চন সাহেবের দীর্ঘ ক্যারিয়ারে তার অর্জনের কিছু চিত্র। তার বাসার একটি শেলফ বানিয়ে এখানে নানা সম্মাননা, নানা অর্জন সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। এই যেটি দেখছেন এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছিল, সেই পুরস্কারটি। এখানে আরও বহু বহু পুরস্কার, সম্মাননা স্মারক সব কিছুই সাজানো রয়েছে। তাকে যারা দেখতে এসেছিলেন বাসায়, তারা বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে তার সাথে ছবি তুলছেন। Like I said,